হাই, আমি রূপম। এখন কথা হবে পুষ্পা 2 দ্য রুলের টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? আমরা যা এক্সপেকটেশান রেখেছিলাম সেটা কি ফুলফিল হলো, এটা সবথেকে বড় প্রশ্ন। তবে এর পিছনে যে রিজনটা আছে, এই যে এরকমভাবে এটা ডিজাইন করা, এরকমভাবে এটা ড্রপ করা, সেটা তোমাদেরকে বললে সেটা তোমরা যখন জানবে, অনেকে বুঝেও গেছে, সেটা জাস্ট ব্যাপক। এবং এই টিজারটায় কোনো ডায়ালগ নেই, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম থাকবে ঝুঁকেগা নেই সালা, সেটা পর্যন্ত নেই। বাট এই টিজারটা ইম্প্যাক্ট ফেলতে পারে। অনেকে হয়তো ভাবছে আল্লু অর্জুনের যে ক্যারেক্টার সে কোনো ট্রান্সজেন্ডার হবে বা ওরকম কিছু, বাট না, এটার সাথে মহাভারতের যে অ্যাঙ্গেলটা সেটা জাস্ট মানে তোমার মাথা খারাপ করে দেবে। যাই হোক, এই টিজারটা যদি আসি, কী কী ভালো লেগেছে আমার, ওই যে একদম ওপেনিং সিকোয়েন্সটা, হাতে ত্রিশূলটা ঘোরাচ্ছে, একদম টপ শট, এবং তারপর যে গ্র্যান্ডারটা দেখিয়েছে, ওরকম একটা ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে, সেটা জাস্ট চুমু। এবং আল্লু অর্জুনের ওই যে পায়ের মুভটা, সেখান থেকে আঁচলটা পুরো উড়ে এসে তার হাতে চলে আসলো, সলিড। এবং খুব ভালো করে দেখো, ক্যারেক্টারটা হাঁটতে হাঁটতে গলার মালাগুলো ঠিক করে নিল, যেরকম অ্যাকশন সিকোয়েন্স, ওর কিন্তু এই হাতের পোর্শনটা উঠে নেই, ওটা কিন্তু একদম নর্মাল। কিন্তু যখন ওই স্ট্রোকগুলো পড়ছে, 15th আগস্ট ছবিটা আসছে, ওই লেখাটা আসলো, তখন দেখবে তার পরের সিকোয়েন্সে ওর হাতটা আবার আস্তে আস্তে আগের জায়গায় চলে গেল, যে আবার ওই ক্যারেক্টারটা নিজের জায়গায় চলে আসছে। এবং ও একটা ভেষ ধারণ করেছে। এই ভেষটা কেন ধারণ করেছে? যাতে ওই পুষ্পা, এটা বোঝানো যায় একটা পাওয়ার প্যাক টিজার, ঠিক আছে? তবে এটাকে টিজার না বলে যদি গ্লিমস বলতো, আমি বেশি খুশি হতাম। আমার মনে হয়েছিল একটা ডায়ালগ থাকবে ভাই, তবে তারা এখনই বেশি কিছু রিভিল করতে চায় না। তবে পুষ্পার যা হাইপ, এই টিজারেই লোকে কুপোকাত, ঠিক আছে? তবে কোথাও একটা গিয়ে হয়তো আমার মতো অডিয়েন্সরা আরও অনেক কিছু এক্সপেক্ট করবে, যে হয়তো 1 মিনিট 1.5 মিনিটেরই টিজার হবে, কিন্তু অনেকগুলো সিকোয়েন্সের ছোট ছোট জাগলারি পোর্শন আমরা দেখতে পাবো। কিন্তু এখানে শুধুমাত্র এই একটা সিকোয়েন্সেরই গ্লিমস আমরা পাই। এটা মেবি কোনো গানের সিকোয়েন্স, এই সিকোয়েন্সের পর চরম বাওয়াল হবে, ঠিক আছে? তো এর যা স্টেজিং, এর যা প্রেজেন্টেশন, যেরকমভাবে সুকুমার এটাকে সাজিয়েছে, এবং আল্লু অর্জুনের সোয়াগ, তাকে যা দেখতে লাগছে, ওই যে একদম ওপেনিং সিনে চোখের নিচে ওই আঁকাগুলো হচ্ছে, সে এরকমভাবে ত্রিশূল টানছে, কপাল চিরে রক্ত বেরোচ্ছে, ওই জায়গাগুলো, প্রত্যেকটা শট যেরকমভাবে দেখানো, যেরকম স্কেলিং, যেরকমের গ্র্যান্ডার, এবং ডিএসপির মিউজিক, পুরো চুমু, পুরো মাস। আমি এই ছবিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড। এবং কোথাও একটা গিয়ে টিজারটা দেখে মনে হচ্ছে যদি আর একটুখানি কিছু তারা দেখাতো। এর আগের যে অ্যানাউন্সমেন্টটা, সেখানে কিন্তু পুষ্পা ভাউকে খুব কম দেখানো হয়েছে, বাট ওটার একটা ন্যারেটিভ ছিল, ওটা অনেক কিছু ছিল, যে কারণে ওটা এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু এবার তারা এই টিজারটার পুরোপুরি প্রেজেন্টেশনটাই বদলে দিয়েছে। এখানে কোনো সংলাপ নেই, কোনো মনোলগ নেই, কোনো ইন্ট্রোডাকশন নেই, কিন্তু এখানে ভিজুয়ালি এই ক্যারেক্টারটার যে ইমপ্রেশন, সেটা মারাত্মক, সেটা অন্যরকম। তো দুটো টিজার, ওটা অ্যানাউন্সমেন্ট টিজার, এটা টিজার, দুটো দুরকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, দুরকমভাবে ইমপ্রেস করতে পারে। এবার যদি মহাভারতের রেফারেন্সটা নিয়ে কথা বলি, কেন এই লুকটা তারা আগে রিভিল করেও এই লুকটাকে এতটা জোর দিচ্ছে, কেন আল্লু অর্জুনের এই লুকটা এরকমভাবে ইম্প্যাক্ট ফেলবে? এটাকে দেখে অনেকের মনে হতে পারে ট্রান্সজেন্ডার, কিন্তু আমি কি বললাম, না, এটা শুধুমাত্র ট্রান্সজেন্ডারের দিক দেখাচ্ছে না। তো এটার রিজন কি? তা মহাভারতের যে রেফারেন্সটা হচ্ছে, পঞ্চপাণ্ডব যখন তারা অজ্ঞাতবাসে ছিল, সেই সময় তারা বিরাটনগর বাছাই করে, সেখানে তারা ভেষ বদলে যাবে, সেখানে তারা অন্য ভেষ নিয়ে যাবে। সেই সময় প্রত্যেকে বিভিন্ন রকমের রূপ ধরে। এখানে যুধিষ্ঠির কঙ্ক নামে এক ব্রাহ্মণের রূপ ধরে, যেখানে ভীম বল্লভ মহারাজ নামক এক রাধুনির রূপ ধরে, যেখানে দ্রৌপদী একজন দাসীর রূপ ধরে, এরকমভাবে নকুল সহদেব রূপ ধরে, আমার তাদের নামটা মনে নেই। এবং সেইখানে অর্জুন যে রূপটা ধরে, সেটা হচ্ছে নৃত্যগুরু বৃহন্নলার রূপ ধরে। এবং কেন সে একজন পুরুষের রূপ ধরে না, মানে কেন সে একজন নাপুংসকের রূপ ধরে, তার কারণ হচ্ছে তাকে আগে উর্বশী তার সাথে মিলনের জন্য অ্যাপ্রোচ করে, কিন্তু অর্জুন তাকে মা সম্বোধন করে এবং তাকে না করে দেয়। সেটা খুব আঘাত আনে উর্বশীর মনে, এবং সে তাকে অভিশাপ দেয় যে তুমি নাপুংসক হবে। এবং এটা খুব চিন্তায় ফেলে অর্জুনকে। অর্জুন তার কাছে পরবর্তী সময়ে ক্ষমাপ্রার্থী হয়, এবং উর্বশী তাকে ক্ষমাও করে দেয়, কিন্তু বলে এই অভিশাপ সেটাকে ফেরত নিতে পারবে না। কিন্তু এই অভিশাপ 1 বছরের জন্যই স্থায়ী। এবং এই অভিশাপটা কখন থেকে ফলবে, সেটা অর্জুনই
চুজ করতে পারে। এবং অর্জুন এই জন্য এটাকে সঠিক সময় ভাবে যে এখন যখন তারা ভেষ বদলাচ্ছে, ভেষ ধরছেই, তখন সে এই একজন নাপুংসকের একজন নৃত্যগুরুর ভেষ ধরুক, এবং তখন সেই ভেষ ধরে বৃহন্নলার, এবং পরবর্তী সময়ে সে সেই রাজার মেয়েকে নৃত্যও শেখায়। তো এটা ছিল হচ্ছে তার গল্প, যেই ভেষ ধরার পিছনে সে একজন এরকম ধরনের মানুষের রূপ ধরেছিল। এবার এখানে যে রেফারেন্সটা নিয়েছে আল্লু অর্জুনের যে ক্যারেক্টার, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট টিজারে কী দেখিয়েছিল, যে এই যে সে পালিয়ে গেল, তাকে খোঁজা হচ্ছে পুষ্পা ভাউকে, এবং পুষ্পা ভাউ এখন এরকমভাবে ফিরছে, পুষ্পা ভাউ এই রূপটা নিচ্ছে, এবং সে নিজের অ্যাটিটিউড সেটাকেও পরিবর্তিত করছে, যাতে সে নিজের টার্গেটদের, নিজের এনিমিদেরকে এলিমিনেট করতে পারে এই রূপ ধরে। তো এটা হচ্ছে মহাভারতের সাথে সেই রেফারেন্সটা, সেটা আমার ব্যাপক লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই টিজারের লুকটা নিয়ে কথা বললাম। তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আমার এই টিজারটা অবশ্যই খুব ভালো লেগেছে, আমি ভীষণভাবে এনজয় করেছি, এবং এর রিজনটা তো সলিড। এবং আল্লু অর্জুন মানে এরকম ফ্ললেসলি পারফর্ম করে, এরকম তাকে দেখতে লাগে, এই যে শাড়ি পরে, এই যে অ্যাটিটিউডটা, এই যে যখন আঁচলটা হাতে নিয়ে সে আসছে হাতটা এরকম করে, মানে ভাই কী করে, অডিয়েন্স পাগল হয়ে যাবে। আজকে তার জন্মদিনের দিন অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক সাকসেস সে দেখুক, অনেক রেকর্ড সে বানিয়ে দিক, এবং ব্যাপক ব্যাপক কিছু ক্যারেক্টার এবং ব্যাপক কিছু হুক স্টেপ অডিয়েন্সকে দিক। তো এই ছিল আজকের ভিডিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, পুষ্পা ভাউ ঝুঁকেগা নেই সালা।